ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভাই ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধোলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো খারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমার যুবক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। ঠিক না বেটে? যেই সন্তানগুলা মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, একটা আর তোমরা শৈশবের কথা চিন্তা করো। যখন আমরা মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? ওহনে না মিয়া নেফি বাইরিছে, পেন্টি বাইরিছে, বাচ্চারে নেফি লাগাই রাখে, পেন্টি লাগাই রাখে যাতে পেশাবের সিটেটা বিছানায় না পড়ে। এরপরেও আপনি দেখেন এই যে নেফি পেন্টি যে লাগাইয়া দেয়, ইডের ভিতরে তো বাচ্চা পেশাব পায়খানা করে নিও, তো বাচ্চাটারে পরিষ্কার করন লাগে না? একদিন নয়, 2 দিন নয়, ওই বাচ্চাটাকে পরিপূর্ণ মোটা তাজা করার আগ পর্যন্ত বাচ্চা নিজে যতক্ষণ পানি খরচ করতে না পারে, প্রায় 2-3 বছর মা একটানা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বিঠি? এই যে মাঘ মাসে শীতের মধ্যে আমরা কত সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করে, কই মা তো একটা বার নাকের মধ্যে পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো পারফিউম ব্যবহার করে না। 2 হাত দিয়ে মা আমাদের মতো সন্তানদের পেশাব পায়খানা পরিষ্কার করে রে। কিন্তু বড় হইয়া যখন ওই সন্তান কথায় কথায় মারে, জারি মারে, কথায় কথায় বাবারে জারি মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার।
এই জন্য তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ যুবক ভাই, জাস্ট এতটুক বলে গেলাম, আমার নবী জাহান্নামের মধ্যে ওই সমস্ত অবাধ্য সন্তানগুলারে দেখেছেন যারা মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন রোজগারি হয়, অনেক সময় বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, ছেলের কাছে যদি কিছু টাকা চায়, আমি পারতাম না, আসেনি বাবারে টাকা দেয় না, কামাতে নাই, আমি থাকলে না দিতাম। অথচ তার কাছে টাকা আছে, এরপরও বাবার খরচের টাকার প্রয়োজন হইছে। যেই বাবা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করেছে, আস্তে আস্তে সংসারের পিছনে খাটতে খাটতে ওই বাবা বার্ধক্যের বয়সে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? যখন বাবার রেস্টের সময় হয়, আরামের সময় হয়, ওই মুহূর্তে সন্তানগুলা অনেকেই বাবা বাবারে কষ্ট দেয়। কথা কোন আছে না? বাবার দিলে আঘাত দেয়, মার দিলে আঘাত দেয়। তখন ভাইয়ের আমার, ওই মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না, মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কনিকার যুবকদেরকে বলবো, সারাদিন পিসা বুজুর্গের মাথায় নিয়ে রাখেন, কোনো কাজ হবে না যদি মার মনে কষ্ট দেন। সারাদিন পিসাব লইয়া ঘুরেন, কোনো কাজ হবে না যদি বাবার মনে কষ্ট দেন। কথা বলেন ঠিক না ঠিক? পিতা মাতার খেদমত, পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সহবতে যাবেন কিসের জন্য? ঈমান আকীদাকে মজবুত করার জন্য। আর মা বাবার খেদমত করবেন আখিরাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই চারটা ধারা যেই ব্যক্তি মেনে চলবে, ওই ব্যক্তির রাস্তা কোনোদিন আটকিবে না, সে কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত, পীর মুর্শিদের সহবতে যাবেন, টাচে যাবেন, আর খেদমত করবেন মা বাপের, মহব্বত অন্তরে রাখবেন নবীজির, আর ইবাদত করব আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই চারটা জিনিস দিয়ানে খেয়ালে রাখবেন, তাইলেই দেখবেন আপনার রাস্তা একদম পরিষ্কার। আরেকটা কথা বইলা যাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি থাকে, এই সন্তান কোনোদিন বিপদগ্রস্ত হয় না। মা বাপ যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে, ওই সন্তান কোনোদিন অভাবগ্রস্ত হয় না। যেই কোনো উসিলায় আল্লাহ তাকে উঠাইয়ে দিবে। আর মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া আপনি কোটি টাকার মালিক হন, আপনার এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র বরকত আসবে না। আপনি মানসিক শান্তি পাবেন না, টাকার সুখ পাইবেন কিন্তু মনের সুখ পাবেন না। মনের সুখ তখনই হবে যখন আপনার পরিবার সুন্দর হবে, আপনার মা বাবার বাধ্য হইয়া মাতা পিতার খেদমত করবেন, তখন গিয়া এই পরিবার সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? কারণ ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি মিয়া? অনেক সন্তান মা বাবা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে বাচ্চাটারে মানুষ করে, ছেলেটারে উপযুক্ত করে, যখন ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে 15 দিনও পার হয় না, ম্যাডাম আইয়া কয়, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের ভবিষ্যৎ আছে না? কই কি কই না? দেখেন মাত্র 2.5 দিন হয়েছে আইসে, ওহনি কয় আমরা ভবিষ্যৎ আছে না। অথচ যেই বাবা তিল তিল করে সংসারটাকে উন্নত করলো, এই বাবার আর কোনো মূল্য থাকে না। কিছু কিছু ছেলে আছে হয়তো বউর পক্ষ লয়, আর নাইলে মা বাবার মন জয় করে। কথা কোন আছে না? মা বাবা আসল না বউ আসল? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, ভাই একটা হারিয়ে গেলে আরেকটা ভাইকে ভাই ডাকা যায়, বোন যদি একটা চলে যায় আরেকটা বোনকে বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়,
পৃথিবীর এই শূন্যস্থান পৃথিবীর কোনো নারী পুরুষ দিয়ে পূরণ করা সম্ভব? সব শূন্যস্থান পূরণ করা যায়, এই দুইটা শূন্যস্থান পূরণ করা যায়। এই জন্য আমি বিনয় করে বলবো, যুবক, যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চান, তাহলে মাতা পিতার খেদমত করেন, আল্লাহর জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তের নামাজ পড়েন, নবীর দুরূদ শরীফ পড়েন, তাইলে দেখবেন আমাদের মরণটা সুন্দর হবে, আমরা হাসি মুখে দুনিয়া থেকে যাব। আর যদি এইরকম অভ্যাস আমরা করতে না পারি, তাহলে তো জাহান্নাম আমাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। যে আলোচনাটার মধ্যে ছিলাম, আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে। সন্তানদের অবস্থা দেখলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয়, এদের আযাবের দৃশ্য দেখলেন। এই রকম ভাবে আমার নবীজি জাহান্নামের মধ্যে অনেক ঘটনা দেখেছেন, যেইগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে, এরপরও বলে শেষ করা যাবে না। এবার আসুন, জাহান্নামের কথা শুনলে আপনাদের আতঙ্কে পড়ে যাবেন। এবার জান্নাতের শুভ সংবাদটা দিয়ে যাই। আমার রাসূল জাহান্নাম দেখার পরে বের হয়ে যখন জান্নাতের গেইটে দাঁড়ালেন, জান্নাতের গেইটে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা ওপেন হয়ে গেছে। আমার রাসূল জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী দেখতেছেন সুন্দর গ্রান আয়েশা নাক মুবারকে লাগতেছে, খুব সুন্দর একটা খুশবু লাগতেছে। হঠাৎ করে আমার নবী তাকায়া দেখেন, বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। এক একটা প্রাসাদের ভিতরে এক একজন পুরুষ লোক, 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 নূরের ফেরেশতা এদেরকে পাহারা দিচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কই, ও জিবরাইল, এটা কি দেখতেছি? একটা পুরুষ 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 ফেরেশতাদেরকে পাহারা দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, এই প্রাসাদগুলা আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি। কেমন জান্নাতি? সাধারণ জান্নাতি যারা। জান্নাতেরও কিন্তু স্তর আছে মিয়া। জান্নাতের 8টা স্তর। কয়টা? 8টা স্তরের মধ্যে এটা সর্বনিম্ন স্তর। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি, এই সাধারণ জান্নাতীদের জন্য এরকম প্রাসাদ, এক একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের হুর গেলমান, 70,000 নূরের ফেরেশতাদের সিকিউরিটি গার্ড। আর এই প্রাসাদের আয়তন সম্পর্কে বলা হয়েছে দুনিয়া সমপরিমাণ। পৃথিবীটা যত বড়, জান্নাতি একটা লোকের জন্য এক একটা প্রাসাদ এই দুনিয়া সমপরিমাণ এক একটা প্রাসাদ সাধারণ জান্নাতীদের জন্য। তার মানে বোঝা গেল, যারা জান্নাতের আলা মাকাম লাভ করবে তাদের জন্য দুনিয়ার চাইতে বড় আরো কিছু আল্লাহ বানায়া রাখছে। কথা কোন ঠিক না ঠিক? বহু নাই রে এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগি। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার রাসূল জাহান্নামের মধ্যে এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, শুধু তাই নয়, ওই সন্তানগুলা যেই চিৎকার করতেছে কবরের ভিতরে, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে বের করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন, আমি মুরাদ চৌধুরী মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা আমি যদি খালি গলায় বলি, পিছন থেকে আমার ভাইরা শুনবে না। যত চিল্লা চিল্লি কইরাই বলি, বড় জোর পিছনের মানুষগুলা শুনলো, আস্তে শুনবে। মাইক দিয়া যদি বলি, হয়তো কয়েক কিলোমিটার দূরে শোনা যাবে। কিন্তু জিবরাইল ফেরেশতা আমার নবীকে মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই জাহান্নামী উম্মতগুলাকে কবরের মধ্যে যে আগুন দিয়ে জ্বালানো হয়,
আর এরা যেই কান্নার আওয়াজ দিচ্ছে, ওই কান্নার শব্দটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হয় গো নবী, গোটা পৃথিবীর মানুষ এদের বিকট কান্নার শব্দ শুনতে পাইবে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। ঠিক না বেটে? যেই সন্তানগুলা মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, একটা বার তোমরা শৈশবের কথা চিন্তা করো। যখন আমরা মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? ওহনে না মিয়া নেফি বাইরিছে, পেন্টি বাইরিছে, বাচ্চারে নেফি লাগাই রাখে, পেন্টি লাগাই রাখে, যাতে পেশাবের সিটেরা বিছানায় না পড়ে। এরপরেও আপনি দেখেন এই যে নেফি পেন্টি যে লাগাইয়া দেয়, ইডের ভিতরে তো বাচ্চা পেশাব পায়খানা করে নিও, তো বাচ্চাটারে পরিষ্কার করন লাগে না? একদিন নয়, 2 দিন নয়, ওই বাচ্চাটাকে পরিপূর্ণ মোটা তাজা করার আগ পর্যন্ত বাচ্চা নিজে যতক্ষণ পানি খরচ করতে না পারে, প্রায় 2-3 বছর মা একটানা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বিঠি? এই যে মাঘ মাসে শীতের মধ্যে আমরা কত সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করে, কই মা তো একটা বার নাকের মধ্যে পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো পারফিউম ব্যবহার করে না। 2 হাত দিয়ে মা আমাদের মতো সন্তানদের পেশাব পায়খানা পরিষ্কার করে রে। কিন্তু বড় হইয়া যখন ওই সন্তান কথায় কথায় মারে, জারি মারে, কথায় কথায় বাবারে জারি মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ যুবক ভাই, জাস্ট এতটুক বলে গেলাম, আমার নবী জাহান্নামের মধ্যে ওই সমস্ত অবাধ্য সন্তানগুলারে দেখেছেন যারা মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন রোজগারি হয়, অনেক সময় বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, ছেলের কাছে যদি কিছু টাকা চায়, আমি পারতাম না, আসেনি, বাবারে টাকা দেয় না, কামাতে নাই, আমি থাকলে না দিতাম। অথচ তার কাছে টাকা আছে, এরপরও বাবার খরচের টাকার প্রয়োজন হইছে। যেই বাবা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করেছে, আস্তে আস্তে সংসারের পিছনে খাটতে খাটতে ওই বাবা বার্ধক্যের বয়সে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? যখন বাবার রেস্টের সময় হয়, আরামের সময় হয়, ওই মুহূর্তে সন্তানগুলা অনেকেই বাবা বাবারে কষ্ট দেয়। কথা কোন আছে না? বাবার দিলে আঘাত দেয়, মার দিলে আঘাত দেয়। তখন ভাইয়ের আমার, ওই মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না, মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কনিকার যুবকদেরকে বলবো, সারাদিন পিসা হুজুরের মাথায় নিয়ে রাখেন, কোনো কাজ হবে না। যদি মার মনে কষ্ট দেন, সারাদিন পিসাব লইয়া ঘুরেন, কোনো কাজ হবে না। যদি বাবার মনে কষ্ট দেন, কথা বলেন ঠিক না ঠিক? পিতা মাতার খেদমত, পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সহবতে যাবেন কিসের জন্য? ঈমান আকীদাকে মজবুত করার জন্য। আর মা বাবার খেদমত করবেন আখিরাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই 4টা ধারা যেই ব্যক্তি মেনে চলবে, ওই ব্যক্তির রাস্তা কোনোদিন আটকিবে না, সে কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত, পীর মুর্শিদের সহবতে যাবেন, টাচে যাবেন, আর খেদমত করবেন মা বাপের, মহব্বত অন্তরে রাখবেন নবীজির, আর ইবাদত করব আল্লাহর। কথা কোন ঠিক কিনা?
এই চারটা জিনিস দিয়ানে খেয়ালে রাখবেন, তাইলেই দেখবেন আপনার রাস্তা একদম পরিষ্কার। আরেকটা কথা বইলা যাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি থাকে এই সন্তান কোনোদিন বিপদগ্রস্ত হয় না। মা বাপ যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে ওই সন্তান কোনোদিন অভাবগ্রস্ত হয় না। যেই কোনো উসিলায় আল্লাহ তাকে উঠাইয়ে দিবে। আর মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া আপনি কোটি টাকার মালিক হন, আপনার এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র বরকত আসবে না। আপনি মানসিক শান্তি পাবেন না, টাকার সুখ পাইবেন কিন্তু মনের সুখ পাবেন না। মনের সুখ তখনই হবে যখন আপনার পরিবার সুন্দর হবে, আপনার মা বাবার বাধ্য হইয়া মাতা পিতার খেদমত করবেন, তখন গিয়া এই পরিবার সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? কারণ ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি মিয়া? অনেক সন্তান মা বাবা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে বাচ্চাটারে মানুষ করে, ছেলেটারে উপযুক্ত করে, যখন ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে 15 দিনও পার হয় না, ম্যাডাম আইয়া কয় তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের ভবিষ্যৎ আছে না? কই কি কই না? দেখেন মাত্র 2.5 দিন হয়েছে আইসে ওহনি কয় আমরা ভবিষ্যৎ আছে না। অথচ যেই বাবা তিল তিল করে সংসারটাকে উন্নত করলো এই বাবার আর কোনো মূল্য থাকে না। কিছু কিছু ছেলে আছে হয়তো বউর পক্ষ লয় আর নাইলে মা বাবার মন জয় করে। কথা কোন আছে না? মা বাবা আসল না বউ আসল? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, ভাই একটা হারিয়ে গেলে আরেকটা ভাইকে ভাই ডাকা যায়, বোন যদি একটা চলে যায় আরেকটা বোনকে বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, পৃথিবীর এই শূন্যস্থান পৃথিবীর কোনো নারী পুরুষ দিয়ে পূরণ করা সম্ভব? সব শূন্যস্থান পূরণ করা যায়, এই দুইটা শূন্যস্থান পূরণ করা যায়। এই জন্য আমি বিনয় করে বলবো, যুবক যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চান, তাহলে মাতা পিতার খেদমত করেন, আল্লাহর জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তের নামাজ পড়েন, নবীর দুরূদ শরীফ পড়েন, তাইলে দেখবেন আমাদের মরণটা সুন্দর হবে, আমরা হাসি মুখে দুনিয়া থেকে যাব। আর যদি এইরকম অভ্যাস আমরা করতে না পারি তাহলে তো জাহান্নাম আমাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। যে আলোচনাটার মধ্যে ছিলাম, আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে। সন্তানদের অবস্থা দেখলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় এদের আযাবের দৃশ্য দেখলেন। এই রকম ভাবে আমার নবীজি জাহান্নামের মধ্যে অনেক ঘটনা দেখেছেন, যেইগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে, এরপরও বলে শেষ করা যাবে না। এবার আসুন জাহান্নামের কথা শুনলে আপনাদের আতঙ্কে পড়ে যাবেন। এবার জান্নাতের শুভ সংবাদটা দিয়ে যাই। আমার রাসূল জাহান্নাম দেখার পরে বের হয়ে যখন জান্নাতের গেইটে দাঁড়ালেন, জান্নাতের গেইটে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা ওপেন হয়ে গেছে। আমার রাসূল জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী দেখতেছেন সুন্দর গ্রান আয়েশা নাক মুবারকে লাগতেছে, খুব সুন্দর একটা খুশবু লাগতেছে। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখেন বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। এক একটা প্রাসাদের ভিতরে এক একজন পুরুষ লোক, 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 নূরের ফেরেশতা এদেরকে পাহারা দিচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কই, ও জিবরাইল, এটা কি দেখতেছি? একটা পুরুষ 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 ফেরেশতাদেরকে পাহারা দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন এই প্রাসাদগুলা আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি। কেমন জান্নাতি? সাধারণ জান্নাতি যারা। জান্নাতেরও কিন্তু স্তর আছে মিয়া। জান্নাতের 8টা স্তর। কয়টা? 8টা স্তরের মধ্যে
এটা সর্বনিম্ন স্তর। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি, এই সাধারণ জান্নাতীদের জন্য এরকম প্রাসাদ এক একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের হুরগেলমান, 70,000 নূরের ফেরেশতাদের সিকিউরিটি গার্ড। আর এই প্রাসাদের আয়তন সম্পর্কে বলা হয়েছে দুনিয়া সমপরিমাণ। পৃথিবীটা যত বড়, জান্নাতি একটা লোকের জন্য এক একটা প্রাসাদ এই দুনিয়া সমপরিমাণ এক একটা প্রাসাদ সাধারণ জান্নাতীদের জন্য। তার মানে বোঝা গেল যারা জান্নাতের আলা মাকাম লাভ করবে তাদের জন্য দুনিয়ার চাইতে বড় আরো কিছু আল্লাহ বানায়া রাখছে। কথা কোন ঠিক না ঠিক? 10টা পৃথিবী সমান এক একটা জান্নাতও আমার আল্লাহ বানায়া রাখছে শুধুমাত্র মুমিনদের জন্য, নেককারদের জন্য, ইমানদারদের জন্য। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? নবীরে ভালোবাসা না বাইসা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? তাইলে আসুন ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া আমরা নবীজির একটা সালাম দেব। সালামটা দিয়া একটা চমৎকার জিকির হবে আজকে। রাজি আছেন নি? সবাই রাজি আছেন তো? জিকির হবে আদবে না বিয়াদবিতে? অনেক সময় জিকিরের মধ্যে অনেক যুবকরা বিয়াদবি করে, হাসি ঠাট্টা করে, এক দুইজনে নাচানাচি করে, আর একজনকে ভিডিও করে, পরের দিন টিকটক সাইরা জিকির নিয়ে তামাশা করে। আছে না? আমি কিন্তু বড় মজলিসে টাটকা শরম দিয়ে দেই। যারা দাঁত বার করে হাসে একদম তাজা শরম দিয়ে দেই, তাতে জীবনে কোনোদিন আর নবীর বাগান আইসা আল্লাহর জিকির নিয়ে কান্না করে। ওই দিন দিছিলাম একটা মাহফিলে, ইয়েতে এই শ্রীরামপুর এবং হুরুয়াতে দিছিলাম, আরেকটা তাজা শরম দিছিলাম এই লাফাং এক মাহফিলে। নবীনগরের ছেলেগুলাই একদম তরতাজা শরম দিছি। যদি আর জীবনে বাচ্চা থাকে আর কোনোদিন ওয়াজ মাহফিলে গিয়া জিকির লিয়া তামসা করতে না। আমার কথা হলো, আমার প্যান্ডেলের ভিতরে এরকম নাচানাচি তামাশা চলবে না। যদি জিকির করেন আদবের সহিত জিকির করতে হবে, কারণ জিকির হলো আফদালুল ইবাদত। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো জিকির। আর এই জিকির দিলে কালবের ময়লা পরিষ্কার হয়, কালব নূরান্বিত হয়। লৌহেতে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয়, ঠিক তদ্রুপ ভাবে কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করলে এই কালবকে আল্লাহ নূরান্বিত বানিয়ে দেয়, কালবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে আগে ভাগে সিগন্যাল দিয়ে রেখেছি, জিকিরের সময় অনুরোধ থাকবে কেউ কোনোদিন দাঁত বের করে হাসবেন না, কারণ জিকির তো কোনো হাসির ইবাদত না। জিকির হবে আদবের সহিত করা, যাতে করে আমাদের দিল তাজা হয়, কালবের ময়লা দূর হয়। এই জন্য আমি আগে ভাগে সিগন্যাল দিয়ে রেখেছি, যদি কেউ দাঁত বের করে হাসেন বা এরকম তামাশা করেন, তাহলে আল্লাহর হস্তে আপনি প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে যাবেন। আপনার জন্য বহু জায়গা জমিনে আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে দাঁত বের করে তামাশা করে মস্কারা করে জিকির করা যাবে। আল্লাহ যেন কবুল করে। এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আজকে আমার মনে অনেক আনন্দ। এই কনিকারা গ্রামে যুগের উপরে হয়ে গেছে, আমি আসতেছি প্রায় এক যুগের উপরে হয়ে গেছে। আমি আপনাদের এই গ্রামের মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, আমার অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ দুনিয়া ছেড়ে আজকে চলে গেছেন। এই গুরুস্থানে তারা শুয়ে আছেন, তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। তো আমার অনেক ভক্ত মুরিদ এই কনিকারা গ্রামে আছে, যারা আজকে ঐক্যবদ্ধ হয়ে তানঘাট লতিফিয়া দরবার শরীফের মুরিদান যারা আছে, তারা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। তো এই মাহফিলটা যাতে প্রতি বছর জারি থাকে, আপনারা এই দিকে দৃষ্টিপাত রাখবেন। এই যে আপনারা আসছেন, কত একটা আনন্দ, কত একটা সুন্দর। আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী শিশু মিয়া সাহেব সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, যাদেরকে দেখলে অত্যন্ত মায়া লাগে, মহব্বত লাগে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই মায়ার মানুষদের জন্য আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করে, সকলে আমিন কন। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী,
নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া। ও নবীজি, ও নবীজি, নবী আপনার কথা মনে পড়লে গো নবী বুক ভাইসা যাই নয়ন জলে, বুক ভাইসা যাই নয়ন জলে। নবী কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। দেখা দেন গো নূরের নবী গোলাম জানি। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে। নবী কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া। সবাই বলি মারহাবা। বাবাজি, অনেক রাত হয়েছে, আমি অদম গুনাহগার আলোচনা করেছি। তো বিশেষ করে আজকে মায়ের আবদার, মায়ের শান শোনার জন্য আবদার করেছেন আহমেদ আখতারুজ্জামান পাশা। উনি একটা আবদার করেছেন, উনি মায়ের একটা শান শোনার জন্য, এবং উনি বাহিরে চলে যাবে, সকলের কাছে দোয়াও চেয়েছেন। তো একটু মায়ের শান, অনেক দিন আগে যেটা গাইতাম এটা একটু শোনাই, অনেকের আবদার ছিল। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখামাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ও সুখ হইলে দেখি চায়া,
আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভাই ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধোলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো খারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাক আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে, অনেক হয়েছে, আজকে আর নয়। তো বিশেষ করে আমাদের স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কনিকারার সকল মুরিদরা, সমস্ত ভক্ত মুরিদরা মিলে এই মাহফিলটা তারা করেছে। তো আমি আমার রুহানি সন্তান যারা আছেন কনিকারাতে, শুধু মাহফিল করলেই হবে না, মাহফিল করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের আমল শুধরাতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমাকে মহব্বত করেন, আল্লাহর নবীকে যদি মহব্বত করেন, আর আমার ওসিলায় যদি বায়াত রাসূল গ্রহণ করে থাকেন, তাইলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কেউ যাতে না বলে যে মুরাদ সাহেবের মুরিদরা নামাজ পড়ে না, এই অভিযোগ যাতে না তুলে আমি আমার মুরিদান সহ অন্যান্য তরিকার সকল ভাই বোনদেরকে বলবো, যেখানে যে অবস্থায় থাকবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক আছে? আর বিশেষ করে আমি তো সবাইকে একসাথে পাইও না, আমাদের দরবার শরীফের আশিকিন মুরিদান যারা আছেন, আমি আবু কালাম সরকার সাহেবকে বলে গিয়েছিলাম সবাইকে উপস্থিত রেখে যে প্রতি মাসে 11 শরীফ পালন করার জন্য। তো আজকে এমন একটা রাতে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আজকের এই রাত কিন্তু পবিত্র 11 শরীফের রাত, যেটাকে আমরা 11 শরীফ বলি। তো আজকে আমার কাছে আর অতি আনন্দ যে যেটা আমি দিয়েছিলাম, আমি নিজেও জানি না যে আজকে যে এই ডেট যে 11 শরীফ পড়বে, আমি নিজেও জানতাম না। হঠাৎ করে আমি ডায়েরি দেখে বলছি 30 তারিখ মাহফিল হবে, কিন্তু আজকে দেখা যায় আমি যেটা দিয়ে গেছিলাম 11 শরীফ পালন করার জন্য, আজকে 11 শরীফের রাত, 11 শরীফের রাত, অর্থাৎ এটা আমার নবীজি গাউসে পাককে দান করেছিলেন। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি 12 শরীফ পালন করতেন, 12 শরীফ, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মহব্বতে প্রতি চাঁদের 12 তারিখ আমার গাউসে পাক এই অনুষ্ঠান আয়োজন করতেন, মিলাদুন নবীর আয়োজন করতেন 12 শরীফের। তো এই জন্য গাউসে পাক যখন এটা পালন করতেছেন, আল্লাহর হাবিব গাউসে পাককে দিদার করে বলতেছেন, আব্দুল কাদির তুমি আমার 12 শরীফ পালন করেছো, আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এই জন্য গাউসে পাকের মহব্বতে আমরা প্রতি চাঁদের গাউসে পাকের উফাতের তারিখ নির্ধারণ করে প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 শরীফের 11 শরীফের রাত 11 তারিখের রাত আমরা গাউসে পাকের সম্মানে 11 শরীফ পালন করি। তো আজকে এই 11 শরীফের রাত পড়ে গিয়েছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। তো আমি আমার মুরিদানকে বলবো, প্রতি চাঁদের 10 তারিখ দিন গিয়া রাত 11 তারিখের রাত আপনারা এই মাসিক 11 শরীফ পালন করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি হলো, আপনারা 11 শরীফ পালনের সাথে সাথে আপনাদের যে একটা মহব্বত, আন্তরিকতা, ব্যস্ততার কারণে হয়তো এক একজন এক এক দিকে থাকেন, অন্তত মাসে যদি একদিন সবাই ঐক্যবদ্ধ হন, তাহলে তো এক পীর ভাই আর এক পীর ভাইয়ের দিয়ে একটু মায়া মমতা থাকে, ঠিক না? এই জন্য ভাইয়ার আমার, পীর ধরছি কেন? আখেরাত পাবার জন্য, ইহকাল পরকাল চেনার জন্য, নাকি খালি হিসাবে রাতা খাওয়াবার লেগা, মুরগের রান খাওয়ানোর জন্য? এটার নাম পীরালি না। পীর মুরিদির সম্পর্ক হলো নিজে শিক্ষা গ্রহণ করা, অপরকে শিক্ষা দেওয়া, অর্থাৎ একজন উস্তাদের কাছ থেকে ইহকাল পরকালের শিক্ষা গ্রহণ করে আমরা নিজের আমলকে শুধরানো, এই জন্য আমরা বায়াত গ্রহণ করি। তো আজকেও অনেক ইচ্ছে পোষণ করেছেন বায়াত গ্রহণ করবেন। তো আমি বলবো যে শুধু বায়াত হলেই হবে না, যদি দানের সারা লাগাই যদি ঘরে বসে থাকেন আর টাইম মতো দান কাটতে যাইবেন, এই জমিনে ফসল ভালোইব?
তো ধান চারা লাগাইলে পরে এটার মধ্যে সেচ দিতে হয়, পানি দিতে হয়, খোল দিতে হয়, ভুসি দিতে হয়, কথা কোন ঠিক না? সব কিছু দিলে পরে এরপরে জমিনের মধ্যে ফসল ভালো হয়, কথা কোন ঠিক না? তো পরিচর্যা যদি না করি তাহলে তো ফসল ভালো হবে না। ঠিক তদ্রুপ ভাবে বায়াত হইরা শুধু বসে থাকলাম যে দেখ পিসাব তো দর্শি হই, এটার নাম শুধু হবে না। পীর ধরার পরে আমার নিজের আমলকে শুধরানোর জন্য যুগ যেরকম শরীরে লাইগা থাকে, পীরের সাথেও ভক্ত মুরিদরা এরকম যুগের মতো লাইগা থাকতে হবে যে হুজুর আমি এটা জানি না, এটা শিখান, হুজুর আমি এটা জানি না, এটা শিখান, বা পিসাব হুজুর আমি এটা জানি না, আমার এই জিনিসটা শিখাইয়া দেন। আপনি বারবার করে বলতে হবে যে বাদান আমি তো এটা জানি না, আমার এই জিনিসটা শিক্ষা দেন। কারণ একজন পিসাব তো কত মুরিদ তো হাজারে হাজারে, হাজার গড়ে যায় কি শিক্ষা দেওয়া সম্ভব? এই জন্য একটা জায়গার মধ্যে তালিম দেওয়া হয়। 11 শিবিরের তালিমের মধ্যে আপনারা আসবেন, আসলে পরে অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ওজিফা আছে, ওজিফার বিশেষ করে আমার সদ্য বড় ভাই যেই লোকটা আমাকে অন্তর থেকে আমাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আমি যেই বাড়িতেই ঘুমাইতাম সকালবেলা খুঁজা গিয়ে আমাদের বাইর করতেন, ওই বাড়িতে মরহুম আলী আহমদ মেম্বার সাহেব আজকে দুনিয়াতে নেই। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম আলী আহমদ মেম্বার ভাইকে। আল্লাহ যেন আমার ভাইকে যেন জান্নাতবাসী করে, সকল আমিন কল। তো আমি কনিকারা আসলে যেই বাড়িতেই থাকতাম, গাঙ্গুল হাটি অনেক সময় যাইতেন গা আমারে খুঁজা গিয়া, ওই মানে উনি তো খুব রসিক মানুষ ছিলেন, অনেক মজা করতেন আমার সাথে, অনেক ভালো মানে সুসম্পর্ক ছিল। আজকে মায়ার মানুষটা দুনিয়াতে নেই, আল্লাহ যেন জান্নাতবাসী করে। এছাড়াও আরো অনেক মহব্বতের মানুষরা দুনিয়া থেকে চলে গেছেন, আজকে সবার জন্য দোয়া হবে। তার আগে আমরা নবীজিকে সালাম দিয়ে একটা চমৎকার জিকিরের তালিম দেব। রাজি আছেন না আপনারা? ফেরেশতোं की सलामी देने वाले फौज परती थी सैयदा हजरत मां आमिना सुनते थी तो आवाज। মায়ের মানুষরা চলে গেছেন, আমার চোখে দেখা এই কনিকারা, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, গাঙ্কুল হাটিতে অনেক মায়ের মানুষগুলা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা একদিন চলে যাব, ঠিক না? তো এই জন্য আমি সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী শিশু মিয়া সাহেব আছেন, এবং আমাদের আরো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমি সবার নামও জানি না, সবাই অনেক কষ্ট নিবেন না, সবার নাম জানি না, এখানে উপস্থিত অনেকেই আছেন, সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আমার বাগিনা মাসুম, আমার ভাইজানের ছেলে, এই প্রশংসাটা না করলে নাই হয়। সৌদি আরব গেলে পরে যে একটা ইজ্জত, শুধু আমারে না, এই আমাদের পরিচিত যত হাজিরা যায়, আমার বাগনা মাসুম এবং হাজী নজিব আলী সাহেব, তারা যেরকম ভাবে হাজিদেরকে আপ্যায়ন করেন, এটা আসলে তাদের কাছে আমরা কৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেছি কইতে বলতে। যেমন আমার বাগনা মাসুম প্রতি বছর, এই বছর সুরাব্বায়ও গেছি পরে, এত ইজ্জত, এত আপ্যায়ন তারা। এর মধ্যে আমার বাগনা মাসুম, ওনার একটা নীতি আছে, আমি দেখছি এবার নামাজ ছাড়া তার রুম করে জায়গা দেয় না। সবচেয়ে বড় গুণ হইল এইটা মানুষের, তার রুম থাকতে হইলে কয়েছে নামাজ পড়ান লাগবো। আমিও যে কয়েকবার গেছি, আমরা জামাতের সহিত নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোন আমার বাগনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার বাগনারে আরো উন্নত করে। সেই সাথে আমার আবু কালাম সরকার সাহেবের বড় ছেলে, আমার নাতি, সে বিদেশে আছে, আমার নাতি তামিম বিদেশে আছে, তামিম সরকার, সে দোয়া চেয়েছে। এরকম ভাবে আরো অনেকেই নাম জানা না জানা এরা দোয়ার আবদার করেছে বারবার করে। বিশেষ করে আহমেদ আখতারুজ্জামান পাশা, তিনিও দোয়া চেয়েছেন। সবার জন্য আমি দোয়া চাই, দোয়া করি। এবং আমার রুহানি সন্তান সোহাগ মিয়া, সে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, তার জন্য দোয়া চাই। তারপরে আজকের এই মাহফিলে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, কালাম খন্দকার সাহেব, আমার নাতি জাকারিয়া অত্যন্ত মানে শ্রম দিয়েছে, তারপরে মাহি সহ, অর্থাৎ আমাদের যত ভক্ত মুরিদরা আছে, শাহ আলম মিয়া সাহেব অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে মুজিবুর মিয়া, শাহ আলম মিয়া সাহেব, তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটার জন্য। এছাড়াও আমি তো সবার নাম জানি না উপস্থিতি, যারা এখানে শ্রম দিয়েছেন সবার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। এবং দোয়া চেয়েছেন আমাদের কাইম সরকার সাহেব, আনোয়ার হোসেন সরকার সাহেব দোয়া চেয়েছেন, এবং আমাদের আজিজুল সরকার সাহেব দোয়া চেয়েছেন। আমাদের মেয়র মাইনুদ্দিন মাইনু ভাইও দোয়া কামনা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করেন। জি মরহুম হারুন মিয়া সাহেবের জন্য দোয়া কামনা এসেছে, সবার জন্য দোয়া হবে। তো যাক, আসুন আমরা সমস্ত কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আমরা দোয়ার আগে অনেকে আবদার করেছেন আপনারা একটু জিকির করার জন্য, আজকে আর জিকির না করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও আসলে আরেকটা জিকিরের তালিম হবে ইনশাআল্লাহ। সম্ভবত মার্চের 30 তারিখ আমাদের সৌরভ ভাইয়ের বাড়িতে মাহফিল হবে। সৌরভ ভাইয়ের আব্বা একজন গুণী মানুষ ছিলেন, তিনি দুনিয়াতে নাই, মাস্টার সাহেব। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায়। যদি হায়াত রিজিক থাকে রমজানের ঈদের পরে 30শে মার্চ সৌরভ ভাইয়ের বাড়িতে কনিকারা দক্ষিণপাড়া ওনার বাড়িতে মাহফিল হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলি। এবং কোনটা যাক, সবাই একটু লাইন ধরে বসবেন। আর নূরে মুজাসসম হজ কাফেলা হজ ও উমরা বুকিং চলতেছে। অভিজ্ঞ মুআল্লিম দ্বারা হজ ও উমরা সম্পূর্ণ করানো হয়। পরিচালক আমাদের যিনি জিকির করছেন ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আশিকি। নবীনগরে সুন্নি একটা কাফেলা, এটা আপনার হজ কাফেলা, এটাতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। তো যাক, আলহামদুলিল্লাহ। আমি আমার ভক্ত মুরিদদেরকে আবারও বলবো, প্রতি বছর যাতে এই মাহফিল জারি থাকে আপনারা এইদিকে খেয়াল নজর রাখবেন। আর সবাই আমলের প্রতি, ইমানের প্রতি, তাকওয়ার প্রতি গুরুত্ব রাখবেন। মা বোনদেরকে বলছি আপনারাও সবাই আমলের দিকে ধাবিত হবেন। সবাই যেন নামাজ পড়ি, নামাজের মধ্যে কখনো কেউ গাফলতি করব না। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমাদের তাবারুক আছে, খিচুড়ি তাবারুক। তো এটা বৈশা আমরা সুশৃঙ্খল ভাবে খাইতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, অনেক সময় আমরা দেখি খিচুড়ি তাবারুক হলে মাছ বাজার মনে হয় অতি চিল্লানি হয় না, যত চিল্লা চিল্লি হয়। তো খাবারের জিনিস সামনে আসলে কি কথা বলা যায়? খাবারের জিনিস সামনে আসলে এটা নিয়ামতরে দৃঢ় সুস্থিরে শান্তিপ্রিয় ভাবে এটাকে শৃঙ্খলা করে খাইতে হয়। তো আমি আপনাদেরকে আমাদের বনিদানের পক্ষ থেকে, কনিকারা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি। মোনাজাতের পরে খিচুড়ি তাবারুক আছে, আপনারা লাইন দইরা বৈশা, লাইনগুলোরে একটু সোজা করে নেবেন, লাইন দইরা বৈশা আপনারা তাবারুক খেয়ে যাবেন। যেহেতু খিচুড়ি তাবারুক একটু বৈশা খেতে হবে। মা বোনদেরকে আমি বলছি আপনারা লাইন দইরা বৈশা খিচুড়ি তাবারুক খাইবেন। আমাদের আবু সাইদ মাস্টার সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, তিনিও দোয়া কামনা করেছেন আল্লাহ যেন আবু সাইদ মাস্টার সাহেবের বংশের সকল মুর্দেগানদের মাফ করে, ওনার হায়াত ইলমে যেন বরকত দান করে, সকলে আমিন বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা ও রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্তিছি। মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি,
যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নূর নবীজির খাতির। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও দয়াল আল্লাহ, ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায়। আমরা এমন ভিখারি রে মৌলা, তুমি মনিবের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা না। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবি কারদার। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকাইয়ে দেখো আল্লাহ, রাত প্রায় 1টার কাছাকাছি, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। মাবুদ সারাদিন থেকে এই পর্যন্ত এই ঐতিহ্যবাহী কণিকারা দক্ষিণ পাড়া মরহুম হাজী আব্দুর রশিদ ব্যাপারী সাহেবের বাড়ির মধ্যে আমাদের স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কণিকারার সকল ভক্ত মুরিদরা মিলিয়া আল্লাহ দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলাম আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। মাবুদ আমরা যারা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারাই এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, আব্বা আম্মা যারো নাই সংসারে, এতিম বানাইয়া গেল আমরা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার কুদরতের নজরে, বাবা হারা সন্তান গোলা বাবার জন্য কান্দে, মা হারা সন্তান গোলা মা মা কইয়া কান্দে। আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ তুমি না এতিমদের প্রতি দয়াবান, তুমি তাকাইয়া দেখো এতিম সন্তান গোলা চোখের পানি গোলা ছাইরা দিছে। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিবাত নিয়ে স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও,
কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই কনিকারার গুরুস্থানে, আশেপাশের এলাকার পারিবারিক গুরুস্থানে আমি জানি না কত মায়ার মানুষগুলা ঘুমাই আছে রে আল্লাহ, তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই দক্ষিণ পাড়ার কৃতি সন্তান মরহুম আলী আহমদ মেম্বার ভাই দুনিয়ার জমিনে নাই, বারবার করে ভাইয়ের কথা মনে পড়ছে রে আল্লাহ। আল্লাহ মরহুম আলী আহমদ মেম্বার ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এইরকম ভাবে আমার সোনাব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, আরো কত মায়ার মানুষ জনাব আব্দুর রহমান মিয়া দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আমার সামনে ডাইনে বামে পিছনে কত মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ। যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ হাজী কাইম সরকার ভাইয়ের জন্য দোয়া কামনা করা হয়েছে আল্লাহ। কাইম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আমাদের আঞ্জুমানের সেক্রেটারি আনোয়ার সরকার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, বংশের সকল মুর্দেগামদের মাফ করে দাও। আজিজুল সরকার সাহেবের আল্লাহ হায়াতে নিমে বরকত দাও, বংশের মুর্দেগামদের মাফ করে দাও। আমাদের নবীনগর পৌরসভার সাবেক সুনামধন্য মেয়র জনাব মাইনুদ্দিন মাইনু ভাই আল্লাহ দোয়া কামনা করেছেন আল্লাহ, তার মনের স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ। এই রকম ভাবে তোমার আরেক বান্দা আহমেদ আখতারুজ্জামান পাশা বিদেশের মধ্যে চলে যাবেন আল্লাহ, তার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ হাজী শিশু মিয়া ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী শিশু মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমার ইসমাইল মিয়া আল্লাহ তার আব্বা জান এখানে উপস্থিত, দীর্ঘদিন ধরে মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়ে মুসল্লিদেরকে ডাকে আল্লাহ, তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ। বিশেষ করে আমার বাবা আবু কালাম সরকার সাহেব, আমার বাবা শাহ আলম মিয়া সাহেব দোয়া কামনা করেছেন আল্লাহ, তারা এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছেন। শাহ আলম মিয়া সহ আল্লাহ তাদের বংশের সকল মুর্দেগামদের মাফ করে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মাহফিলে যারা অক্লান্ত শ্রম দিয়েছে, আমার সোহাগ মিয়া, আবু সাইদ মিয়া, আমার নাতি জাকারিয়া আল্লাহ, আমার নাতি মাহি সহ সরকার তামিম আল্লাহ, তারা অক্লান্ত পরিশ্রম করেছে রে মৌলা, অনেক চেষ্টা করেছে এই মাহফিলকে সাকসেস করার জন্য। যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, আমি তো একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো আল্লাহ, তুমি তো জানো কার কি নাম। সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নিও আল্লাহ। আমার ভাগিনা মাসুম আল্লাহ সৌদি থেকে বাংলার জমিনে আসলেন, সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়ী আল্লাহ, অত্যন্ত ধার্মিক মানুষ আল্লাহ। আমার ভাগিনা মাসুম মিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দিও আল্লাহ, তার পরিবার পরিজনকে হায়াতে বরকত দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই কনিকারার মধ্যে খাস রহমত তুমি দান করো। এই গ্রামের প্রথম মরিস সন্তান আমার বাবা জিতু মিয়া আল্লাহ, শারীরিক অসুস্থ ছিল, এখনো মোটামুটি সুস্থ, পুরোপুরি সুস্থ না রে আল্লাহ। আমার বাবা জিতু মিয়া সাহেবকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও। আমার সামনে ডাইনে ভাবে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ, তুমি সবার হায়াতে তুমি বরকত দিও। যারা আজকে আলোচনা করলেন হযরত মাওলানা বাহাউদ্দিন মুরাদ আল খানদানী, মাওলানা মুফতি আমিদুল ইসলাম হেলালি, হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ সহ আল্লাহ, মোহাম্মদ সাজিদ আহমেদ সহ সকলের হায়াতে ইলমে বরকত দান করো আল্লাহ। আমার বাবা মুজিবুর মিয়া সাহেব আল্লাহ দোয়া কামনা করেছে আল্লাহ, তার বংশের মুর্দেগামদের মাফ করে দিও, পরিবার ছেলে মেয়েগুলোর হায়াতে বরকত দিও রব্বুল আলামিন। এই গ্রামের আমার অত্যন্ত হৃদয়ের মানুষগুলা অনেকেই বিদেশ বাড়িতে আছে আল্লাহ, আমি একজন একজন করে নাম বললে অনেক সময় চলে যাবে, তুমি তো জানো আল্লাহ কার কি নাম। প্রত্যেকের নামে আমি ফরিয়াদ গুলা কবুল করিও আল্লাহ। আমার ভক্ত মুরিদদের
উদ্যোগে এই মাহফিলখানা প্রতি বছর এই ময়দানে কায়েম এবং দায়েম রাইখো। আল্লাহ আমাদের সবাইরে তুমি নামাজি বানাইয়া দিও, বেনামাজি বানাইয়া, বেআমলি বানাইয়া, ঈমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ। বিশেষ করে এই মা সাউন্ডের সত্ত্বাধিকারী আমার আব্দুল বাসির ভাই, আল্লাহ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ হয়। এর বাস্তবতা হলো এই মা মাইক সাউন্ডের সত্ত্বাধিকারী আমার আব্দুল বাসির ভাই নিজের হাতে তার কলিজার টুকরা সন্তানটারে কবরে শুয়াইছে। আল্লাহ তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানাইও। আল্লাহ মহিলা পেন্ডেলে অসংখ্য মা বোনরা বসে আছে, আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করিও, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করিও। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সই সালামতে রাইখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। বিশেষ করে এই বাড়ির আমার বাবা আবু কালাম মিয়া সাহেব শারীরিক অসুস্থ, আমার জাকারিয়ার আব্বা, আল্লাহ আমার বাজান অসুস্থ, তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো।